হুম গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো মা চলে গেল বাড়িতে, মা ছিল, মা চলে গেল। আর আমার মেয়ে এখন মানে এতক্ষণে ঘুম থেকে উঠলো। এখন কটা বাজে জানো? এখন বাজে 8:15। তো ওর যে কাল থেকে পরীক্ষা শুরু, তবুও কি নিশ্চিন্তে এতক্ষণ ধরে ঘুমাচ্ছে, মানে কি বলবো। তো এই দেখো এইমাত্র উঠলো, এই দেখো এখন চা খেতে বসলো। এই যে তাহলে ভাবতে পেরেছো। আর আমারও কিছু ভালো লাগছে না, কেমন একটু আলিশি আলিশি ভাব লাগছে, কিছু ভালো লাগছে না। শুয়ে বসে বসে কাটালাম মা চলে যাওয়ার পরে, সব কাজ করে আছে এখনো। তো মানে ভালোই লাগছে না, মনে হচ্ছে যেন সারাদিন শুধু শুয়ে বসেই থাকি, তাই মনে হচ্ছে। একটু আলিশি লাগছে, ভালো লাগছে না। তো এই যে মহারানী এতক্ষণে পড়তে বসলেন, এখন বাজে 9:15, আর এখন পড়তে বসেছেন, দেখেছ? একটু সকাল সকাল উঠবে তা না। তো চলো একটু সব সবজি টবজিগুলো কেটে নিই। আর হচ্ছে যে শাক আছে, শাকটা দেখো কেমন শুকনো শুকনো হয়ে এসছে গরমের জন্য। এই কলমির শাকটা করবো। আর কি তরকারি করবো আমি তো কিছু বুঝতেও পারছি না, কিছু ভালো লাগছে না। পটল করব না কি করব। আর করলাটা তো করতেই হবে, এই যে করলা। ও করলা মনে হয় 4টে এনেছিল, যাই হোক মাকে আবার 2টো দিয়ে দিলাম। মানে মা বাড়ি গেল, তো মাকে বললাম যে আবার গিয়ে বাজার করবা রোদের মধ্যে, তো নিয়ে চলে যাও, 2টো রান্না করে নেবা, দিয়ে পরে বিকেলে তখন বাজার টাজার করবা। তো এখন বাজে 2:30, কাজ কাম সেরে স্নান পুজো সেরে এখন খেতে বসে গিয়েছি। আর রান্না করেছি কি দেখো, ডাল আর ওই যে কলমির শাকটা আর আলু করলা ভাজা, এই হচ্ছে রান্না। তো আমার আর মেয়ের খাবার বেড়ে নিচ্ছি, এখন আমরা খেয়ে নেব। আমরা যাচ্ছি মেয়ের ওষুধ আনতে। তো চুড়িদার পরলাম আজকে, শাড়ি আর পরলাম না। আর সন্ধ্যা জ্বালানো হয়ে গিয়েছে, এ দেখো। তো সন্ধ্যা জেলে দিয়েই যাচ্ছি। চাবি কই? তো বন্ধুরা আমরা দেখো বাড়ি চলে আসলাম। আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, 9:05 বেজে গিয়েছিল। তো ডাক্তার দেখিয়ে বেরালাম 8:30টার সময় ডাক্তারের ঘর থেকে। তারপরে মাদের বাড়িতে উঠলাম। তো মাদের বাড়িতে 15 মিনিট বসেছিলাম। তো ওখান থেকে আবার এসে টুকটুকি ধরলাম, টুকটুকি ধরে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 9:05 বেজে গিয়েছিল। তো আমরা যখন বাড়িতে ঢুকলাম তারপর আমার বড় ঢুকে গেল। তো ও আবার যেহেতু সারাদিন বাড়িতে আসেনি, তো সেই জন্য বাড়িতে এসে স্নান টান করে উঠে আমাকে বললো যে খিদে লেগেছে, খেতে দিয়ে দাও। তো আমরা 3জন একসাথেই খেয়ে নিলাম, যে কবার করে আবার হাতে একটু করবো, ওকে একবার খেতে দেবো, আবার আমরা পরে খাবো। তো আমরা একসাথেই খেয়ে নিলাম। দিয়ে খেয়ে উঠে আমার দেখো এখনও কিন্তু কুর্তিটা চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করব। তো তার আগে ধরো খাটের ওপরটা এলোমেলো হয়ে আছে, মানে বিকেলকার জামা কাপড়গুলো সব গোছানো হয়েছিল না, তো সেগুলো গুছিয়ে নিলাম। আর কিছু জামা কাপড় দেখো আমি বাইরে বের করে দিচ্ছি, ওইগুলো আমি সার্ফে ভিজাবো কালকে। তো সেই জন্য বারান্দায় বের করে রেখে দিলাম। তো বিছানাটাকে এখন ভালো করে ঝেড়ে নেবো। বিছানা না ঝেড়ে শুলে না ভালো লাগে না। রাত্রে শোয়ার টাইমে বিছানা ঝেড়ে নিলে দেখবে খুব সুন্দর লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে, শুয়ে শান্তি পাওয়া যায়। না হলে আমার খুব অস্বস্তি করে।
তো যাই হোক বন্ধুরা, আজকে আমার মেয়ে তো ডাক্তারের সঙ্গে অনেক কথা বলেছে, কারণ অন্য দিন তো লজ্জা পাই, কথা বলতে চায় না। তো আমি ওকে বলেছিলাম যে সবার সাথে কথা বলতে হয়, না হলে লোকে কিন্তু খারাপ বলবে, যে যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দেবে, অত লজ্জা করলে চলবে। তো যাই হোক, এবার ডাক্তারে যা যা জিজ্ঞেস করেছে সব প্রশ্নের উত্তর দিয়েছে। তুমি পড়াশোনা কোন ক্লাসে পড়ছো, পড়াশোনা করে কি করতে চাও, কি হতে চাও, তো ও বললো সব কিছুই। তো বললো যে ঠিক আছে, তাহলে সেই জায়গায় পৌঁছাতে গেলে তো তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করো, এটা নিজের পরিচয় করে তুলতে হবে, অনেক কথা বললো। তো অনেক ইয়ার্কি ফাজলামো করলো আমার মেয়ের সাথে, যে ডাক্তার হতে চাও, এরকম করে বললো। আমার মেয়ে বলছে যে না, দিয়ে তখন বলছে কেন, ভয় লাগবে, তাই বলছে, দিয়ে এরকম কথা। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও, ঠিক আছে। আর আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার বর তো ধরো ওপরে চলে গিয়েছে খাওয়া দাওয়া করে, ও আসবে নিচে, ওপরে আমি দরজাটা লাগাতে পাঠালাম।